जिंदगी की कुछ तादाद में इफादा नहीं होता, फिर आपको कभी कभी बहुत सी चीज़ों की हिसाब मिलाना पड़ेगा। अगर आपके पास सैकड़ों सर्टिफिकेट और हजारों पेपर्स हो तो भी आपकी जिंदगी बेमानी है जब आप जिंदगी की जंग में जिंदा नहीं रहे। সফলতা মানে একটি মোটা কাগজে মোটা কালির একটা সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ নয়। আজ এই পর্যন্ত, অন্য কোনো ক্লাসে সফলতা নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? এখন রোল কল হবে। 1 2 3 4 5। প্রক্সি না? তোদের শাস্তি এখন কি হইতে পারে বলতো? তোদের 6 জনের 6 দিনের হাজিরা 5 রোল পাবে এবং তোরা আগামী 3 দিন ক্লাসে আসবি, কিন্তু কোনো প্রেজেন্ট পাবি না। এটাই চূড়ান্ত, ঠিক আছে? আরে বেটা, ক্যাম্পাসে কতদিন হয়ে গেল জুনিয়র আসছে, এখনো কারোর সাথে পরিচিত হইতে পারলাম না। কি করিস তোরা বুঝি? আরে আজকে তো কয়েকটা আসার কথা ছিল, আসবে হয়তো বা, দেখি। আচ্ছা, সামনে হলো সেমিস্টার ফাইনাল আর তোরা আছিস জুনিয়র নিয়ে। তুই বড় চুপ থাক, কথা বলো না বড় বড়, ঠিক আছে? তুমি যে জুনিয়রদেরকে মেসেজ দিয়ে ভয় রাখছো সব জানি আমরা। কাহিনী কি? হ্যাঁ মামুর বেটা, ফাও কথা বলিস না, ফাও কথা বলিস না। জুনিয়রগুলো আসতেছে। আসসালামু আলাইকুম, আমি হোসেন আলম, হিসাব বিজ্ঞান বিভাগ। চশমা খোল, বুকের বোতামটা লাগাও। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সুমু, অ্যাকাউন্টিং, সেশন 23-24। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও, কোনো সমস্যা হলে জানাবা। তুই নিজেই তো বড় সমস্যা, এই অঙ্কটা কর আর এই সমস্যার সমাধানটা করে ফেলা। মাম্মা, এ তো মানুষ না মাম্মা, পরি। জাস্ট একটা ডানা লাগাইলে উড়ে চলে যেত মাম্মা। ধর, পড়াশোনা বাদ। এই হাসিটা হলো সিফাতের জীবনের একটা অন্ধকার অধ্যায়ের সূচনা। সিফাতের বাবা, যিনি সকল স্বপ্ন দেখেন সিফাতকে নিয়ে। আসুন সিফাতের গল্প শুনে আসি। হ্যাঁ বাবা, কেমন আছিস? তুমি টাকা দিবা কিনা বলো? কিসের টাকা বাবা? ও তুমি বুঝবা না। আরে প্রোগ্রাম আছে ক্লাবের, 500 টাকা লাগবে, সাথে ফর্ম ফিল আপের জন্যও টাকা লাগবে। এর আগে যে টাকা দিলাম সেগুলো কি হলো? ও তুমি বুঝবা না। কত টাকা লাগবে? বাবা, তুমি 5000 টাকা পাঠাও। 5000 টাকা? আচ্ছা, আমি দেখছি। যেহেতু ভার্সিটিতে ভর্তি করছি, কোথায় টাকা লাগে আমি তো অতটা বুঝি না। টাকা আমি দিচ্ছি, কিন্তু একটু পড়াশোনাটা মন দিয়ে করিস বাবা। আরে ধ্যাত, ফাও ফেসাল ভাল লাগে না, রাখো তো। আচ্ছা, ভালো থাকিস। তোদের বলি, আজকে ম্যাচের মিটিং আছে, জানিস তোরা? ভাইয়া ভাই শুনলাম। শোন, যারা নাই তাদেরও নিয়ে ম্যাচে আসবে আজকে, ঠিক আছে? আরেকটা কথা ভাই, আমার মেসে মিল প্রতিদিন ভাই ডিম চুরে যায় অথবা মাংস চুরে যায় ভাই, এটার কোনো একটা ইয়া করবেন না? হ্যাঁ, ওইগুলো নিয়েই আজকে মিটিং হবে, তোরা সবাই আসবে আজকে, ঠিক আছে? এর আজকে একটা সমাধান হবেই, ঠিক আছে? থাক, দেখা হবে। এই আমান, তুই মেসে আসবি কখন? ও আচ্ছা, ঠিক আছে, থাক তাহলে। আলার পুতো আমার মেসের ডিম খেয়ে ফেলিস, দেখবো আজ। এই যে ওষুধ দিলাম, আগামী 7 দিন টানা বাথরুম হবে একটা না। শালার পোলা, খা ভালো কইরা।
হয়ে গেল ভালোবাসার শুরু, বাড়ল অনেক চাহিদা। আসুন সিফাতের গল্প শুনে আসি। কে ফোন দিল? আরে বাবা ফোন দিছিল, তোমার ওই যে সামনে ক্লাবের প্রোগ্রাম আছে, তারপরে ফর্ম ফিল আপের জন্য টাকা নিতে হবে, আগে থেকে বলছিলাম, তো আজকে আবার ফোন দিছিল। আচ্ছা আচ্ছা, তোমার নাম হলো রকিবুল ইসলাম, তাহলে সিফাত কে? আচ্ছা, সিফাত হচ্ছে আমার ক্যাম্পাসের নাম, আর এলাকাতে আমাকে রকিবুল বলেই ডাকে। সামনে তো ঈদ, আমাকে কি দিবা? আরে পাগলি, তোমাকে গিফট দিব বলেই তো আমি হচ্ছে আব্বুর কাছ থেকে 4000 টাকা এক্সট্রা নিলাম। সত্যি? হ্যাঁ। ইয়ে স্যার, আপনার তো ক্লাস ছিল স্যার, ক্লাসের সময় তো পার হয়ে গেছে স্যার, ক্লাস নেবেন না স্যার? আমি ক্লাস নিব? ও হ্যাঁ স্যার, আপনি তো আবার ক্লাস নেন না স্যার, আপনি তো আসেন ক্যাম্পাস ঘুরতে স্যার। ইয়ে স্যার। Look at her eyes. জি স্যার। Attractive না অনেক? ইয়েস স্যার। হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক আইডি ম্যানেজ করো। অবশ্যই স্যার, আজকের মধ্যে জোগাড় করে দিচ্ছি স্যার। ও হ্যাঁ, ভালো কথা স্যার, আপনি আজকে বাসায় যাবেন কখন? কেন? না স্যার, এমনি স্যার জিজ্ঞেস করলাম স্যার। আচ্ছা, অনেকদিন তোমার কণ্ঠে গান শুনি না, একটা গান শোনাও না। সত্যি? হ্যাঁ। আচ্ছা, আমি তো গানের রিহার্সাল করতেছি, সো যেটা নিয়ে রিহার্সাল করতে সেটা শোনাই। শিওর। তুমি আমার মতো সুখ, তুমি সুখের বেদনা, সব স্বপ্নের হয় না তো বেদনার মতো নয় রঙা, জীবনের সব কথা আমি জীবন। Shadows call my name, whispers of হ্যালো, কি হলো? কি রে, কথা বল। সিফাত, সিফাত, তোর বাবা তো স্টক করেছে, আমরা হসপিটালে যাচ্ছি। কি হয়েছে? আই সিফাত, কি হয়েছে? এই কি হয়েছে সিফাত? আব্বু অ্যাক্সিডেন্ট করছে। ও আচ্ছা সিফাত, আমার তো যেতে হবে, আমার রিহার্সাল আছে, ঠিক আছে? স্যার, আপনি কি $2 বিল দেন না নাকি? মাঝে মাঝে ডিস্টার্ব করে স্যার, খুব ভীষণ। ও হ্যাঁ, ভালো কথা স্যার, আপনি হচ্ছে যে মেয়েটাকে পছন্দ হয়েছিল তার আমি আসতে বলছি স্যার, আসবে স্যার, একটু পরে আসবে স্যার। স্যার, আপনি আমাকে ডাকছিলেন। এই কি অবস্থা তোমার, কেমন আছো? স্যার, আপনি আমাকে ডাকছিলেন। তোমাকে আমার কলিগ কিছু বলছে তো? তুমি যদি আমার কথায় রাজি থাকো, আমি যেগুলো বলছি, তাহলে তোমার সামনে পরীক্ষার সিজিপিএ সব কিছু, ক্যারিয়ার সব কিছু এর উপরই তোমার নির্ভর করতেছে। একটু ভাবো, চিন্তা করো, দেখো। বাবার অপারেশনের খরচ, বোনের পড়ালেখার খরচ, আমার পড়াশোনার খরচ, সংসারে খরচ, সবকিছু এখন আমার মাথার উপর। একটা লিফলেট থেকে আপনাদের ফোন নাম্বারটা নিলাম। আপনারা কি টিউশন প্রোভাইড করছেন? ঠিক আছে, আমরা খুব বিশ্বস্ততার সাথে টিউশন প্রোভাইড করে থাকি। আমাদের বিশ্বস্ততা সবার কাছে খুব পরিচিত, এবং আপনি
দেখেন আমার আসলে খুবই জরুরি একটা টিউশন দরকার ছিল। আপনি যদি টিউশন খুঁজেছেন তাহলে আমাদের কাছে আমার এই নাম্বারে রেজিস্ট্রেশনটা করে ফেলেন। আপনার রেজিস্ট্রেশনের জন্য আপনাকে 500 টাকা পে করতে হবে, বিকাশ অথবা নগদে। এবং সেই সাথে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট, যেমন আপনি কোন ক্লাসে পড়াবেন এবং আপনি বর্তমানে আপনার যোগ্যতা কতটুকু, আপনি কোথায় পড়ালেখা করেন এবং আপনার অভিজ্ঞতা কতটুকু, এই বিষয়গুলো দিয়ে আর আপনি রেজিস্ট্রেশনটা করে ফেলুন। সেই সাথে আমরা আপনাকে খুব তাড়াতাড়ি রেসপন্স করবো এবং টিউশন প্রদান করার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি টাকা পাঠিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু দেখেন, আমার আসলে খুবই জরুরি একটা টিউশন দরকার ছিল। টাকাটা আসছে কিনা দেখি, টাকা আসলেই অ্যাকাউন্ট সুইচ অফ করে দেবো। টাকাটা আসতে করে সুইচ অফ করে দিই। তুমি থাকো, গেলাম, আজকের দিনটা ভালো যাবে। আসলে কোনো সমস্যা কি বলো তো? কই কিছু না, তোমার মধ্যে তো আমার জন্য কোনো প্রেশার দেখতেছি না। কি হয়েছে বলো তো? বললাম তো কিছু হয় নাই। আসলেই কিছু হয় নাই? না কিছু হয় নাই। সত্যি বলতেছো? তুমি না আসলেই একটা চিটার। তোমার মধ্যে কি কোনো ফিলিংস কাজ করে না? দেখ বললাম তো কিছু হয় নাই। তুমি আর আমার সাথে যোগাযোগ করবে না, আমার সাথে কোনো কমিউনিকেশন করবে না। এই নাইমো, কি অবস্থা বন্ধু? তোকে আমি আর কিছু খুঁজছিলাম, যাক এখানে দেখা হলো, ভালোই লাগলো। ভালো আছিস? বন্ধু একটা ব্যাপার কি জানিস, হচ্ছে মেসে কিছু টাকা মিল বাকি পড়ে আছে, কি করবো বলতে বলা হচ্ছিল না। তারপরে দেখা হয়েছে, ভালোই হলো, কিন্তু টাকাটা দরকার ছিল। আমি জানি তোর সমস্যা যাচ্ছে, কিন্তু সমস্যা নেই, তুই 5 তারিখের মধ্যে টাকাটা দেওয়ার চেষ্টা করিস বন্ধু। আচ্ছা কিরে কোথায় যাচ্ছিস এত দ্রুত? আর বলিস না, আমার রেজাল্ট একদম খারাপ হয়ে গেছে। কেন, তোর রেজাল্টও ভালো হওয়ার কথা। আমি তো সেটাই ভেবেছিলাম, কিন্তু আমার জাস্ট 4th ইয়ারের রেজাল্ট একদম ডাউন করে দিয়েছে স্যার আমাকে। কেন, কি হয়েছে? আমি জানি না, স্যার আমাকে কী সব বলেছিল, আমি স্যারের কোনো কথা শুনিনি। তারপরে আজকে রেজাল্ট, আমি তো ভেবেছিলাম আমার রেজাল্ট অনেক ভালো হবে। রেজাল্ট দেখতে গিয়ে দেখি একদম কি আর বলবো, বলার মতো অবস্থা না। আয় আমার সাথে আয়। স্যার, আপনার মতো কিছু শিক্ষকের জন্য আজ পুরো শিক্ষক সমাজটাই কলঙ্কিত। আপনি মেয়েদেরকে কি টিচ করেন কেন? আপনি শিক্ষক না, আপনি বুঝেন না? বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও আপনি এগুলো কেন করেন? নেক্সট টাইম যদি আর এরকম হয় তাহলে আপনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে বাধ্য হব এবং প্রশাসনের মাধ্যমে আমরা পরবর্তী স্টেপ কি হয় সেটা আমরা দেখে ছাড়বো। কিরে মামা, তুই এখানে বসে রয়েছিস? ডিপার্টমেন্টে পিকনিক চলে যাবি না? না রে মামা, তুই যা, তোরা থাক, আমার টিউশন আছে, টিউশনে যাইতে হবে। আচ্ছা থাক, এদিকে সময় লেট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ সিফাত, সামনে তো রমজান, সেখানে তো তোমাকে ঈদ আর রমজান মিলা তো 10 থেকে 15 দিন বাসায় থাকতে হবে, তো তোমাকে আর এই মাসে আসতে হবে না, কেমন? না আঙ্কেল, আমি এবার ঈদে বাড়িতে যাচ্ছি না আঙ্কেল, আমি পড়াতে পারবো। না না ঠিক আছে, সমস্যা নাই, বেতন ঈদের পরে নিও। হ্যাঁ একটু সমস্যা আছে তো, আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। কালকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, দেখি বন্ধুদেরকে ফোন দিয়ে দেখি কেউ টাকা পয়সা ধার দেয় কিনা। বন্ধু বলছিলাম কি, তুমি তো গত মাসে ডিপার্টমেন্ট থেকে একটা স্কলারশিপ পাইছো, তো সামনে তো ফর্ম ফিল আপ, আমার আসলে কিছু টাকা বাকি ছিল, যদি আমাকে কিছু টাকা দিতা।
আরে বন্ধু আমার পিসিতে যদি কার্ড লাগানো লাগবে এখন হবে না বন্ধু, তুমি অন্য জায়গায় দেখতে পারো। শিপত ভাই, জীবনটা হইলো চায়েরই মতন, যত রং দিবেন সেত তিতা হবে। কালকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। কি খবর তোর, কেমন আছিস? ভাই আচ্ছা, মন টন খারাপ নাকি? অনেক বিষণ্ণ লাগছে। না ভাই ঠিক আছে। সামনে তোর এক্সাম না? জি প্রিপারেশন কেমন? ভাই আছে মোটামুটি, এবার খুব বেশি ভালো না। আগামীকাল তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট। জি ভাই। ফর্ম ফিল আপ হয়েছে? না ভাই এখন মারুফের কাছে শুনলাম তুই নাকি বন্ধুদের কাছে টাকা ধার চাচ্ছিস, ম্যানেজ হয়েছে? তুই এক কাজ কর, এই টাকাগুলো রাখ। শোন আমি বলি, এই টাকাগুলো তুই ফর্ম ফিল আপটা করে ফেল, আর আপাতত কোনো প্রেশার নিস না ভাই। শোন আমরা ভাই ব্রাদার আছি, যে কোনো সমস্যায় আমাদেরকে বলবি। তুই এই টাকা দিয়ে ফর্ম ফিল আপটা করে ফেল, কোনো প্রেশার নিস না, পরীক্ষাটা দে। তোমাকে যে কালকে এত কিছু বললাম, তুমি তো কোনো মেসেজও দিলা না, ফোনও দিলা না। তোমার কিচ্ছু বলার নাই? কিচ্ছু বলার নেই তোমার? না কিছু বলার ঠিক আছে, ভালো থাকো। তোমার থেকে আরো ভালো ছেলে আমার জন্য ওয়েট করতেছে। কালি এই, ও কি তোমার মামা যার কথা বলছিলা? উনি তো আমার মামা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো আমার একটা কাজে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তুই যে ওর মামা না, সেটা আমি ভালো করে জানি। হ্যাঁ, তোর এই অবস্থা থাকলে আমি আত্মহত্যা করতাম এতদিনে। তুমি তো মামা সেই সিনেমা দেখাইছো, চাকা খাইছো? চলো মামা একটা পার্টি দাও, তোমার এই চাকা খাওয়া উপলক্ষে আসো। ভাইয়া তুই হঠাৎ চলে এলি যে? পড়াশোনা আর করবো না, ভাল লাগতেছে না। ফর্ম ফিল আপের টাকা চুরি হয়ে গেছে, পড়াশোনা আর করতে ইচ্ছা করতেছে না, পরীক্ষাও দিব না। পড়াশোনা করবি না কেন? পড়াশোনা হবে। তোর মায়ের কিছু শেষ সম্বল আছে। নীলা, দেখ তো মা, তোর মায়ের ট্রাঙ্কে কিছু গহনা রাখা আছে, সেগুলো নিয়ে এসে ওকে দে। নে ভাইয়া, আমার কাছেও কিছু টাকা আছে, তুই এগুলোও নে। কি ব্যাপার, আমার সিজিপিএ এত খারাপ হলো কেন এবার? পরীক্ষা তো ভালোই দিলাম। সবাই ভালো থাকবেন। আব্বু আম্মু বোন তোরা ভালো থাকিস। আমি আসলে তোদের স্বপ্ন পূরণ করতে পারলাম না। আমি একজন সন্তান হিসেবে ব্যর্থ, আমি একজন ভাই হিসেবে ব্যর্থ, আমি একজন প্রেমিক হিসেবে ব্যর্থ।
এর জন্য কেউ দায়ী নাই। সবাই আমাকে মাফ করে দিবেন। ভালো থাকবেন সবাই। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। जिंदगी की कुछ तादाद में इफादा नहीं होता, फिर आपको कभी कभी बहुत सी चीज़ों की हिसाब मिलाना पड़ेगा। अगर आपके पास सैकड़ों सर्टिफिकेट और हजारों पेपर्स हो तो भी आपकी जिंदगी बेमानी है जब आप जिंदगी की जंग में जिंदा नहीं रहे।